স্বাগতম আজকের সংবাদ শিরোনামে। আজ আমরা তুলে ধরব গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো। পরিবেশ, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে প্রযুক্তি ও মহাকাশ সবই থাকছে আজকের প্রতিবেদনে। চলুন শুরু করি প্রথমে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম দিয়ে। টেক্সাসে ভয়াবহ বন্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 129 জনে। বন্যা পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তন, খরচ কাটা এবং অব্যবস্থাপনাকে। সোনার দামের ঊর্ধ্বগতি। ট্রাম্প প্রশাসনের নতুন আমদানি শুল্ক ঘোষণার প্রেক্ষিতে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন আগামী সপ্তাহে সোনার দাম আরও বাড়তে পারে। নেটো প্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক। নেটোর নবনিযুক্ত প্রধান মার্ক রুটে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। বিষয়বস্তুতে রয়েছে ইউক্রেনের সরাসরি অস্ত্র সহায়তা ও পূর্ব ইউরোপের সেনা মোতায়েন ইস্যু। মহাকাশে AX-4 মিশনের অবসান। নাসা জানিয়েছে AX-4 মিশনে ভারতীয় করু সদস্য শুভম শুক্লা এবং তার দল আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS থেকে সফলভাবে বিচ্ছিন্ন হবেন। এই মিশন ছিল মহাকাশে বেসরকারি উদ্যোগের ইতিহাসে এক বড় মাইলফলক। গাজা ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু। ইতালির সিসিলি থেকে হান্দালা নামের মানবিক সাহায্যকারী জাহাজ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে রওনা হয়েছে। এই অভিযানকে ইসরায়েলের বিরুদ্ধে অসামরিক প্রতিবাদ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতীয় সংবাদ শিরোনাম। ঢাকার বায়ুমণ্ডল মডারেট মানদণ্ডে। আজ সকাল থেকে ঢাকায় বায়ুর গুণমান AQI মডারেট হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। যদিও অবস্থা গতকাল থেকে কিছুটা উন্নত, বিশেষজ্ঞরা বলছেন এটি শিশু ও বয়স্কদের জন্য এখনও সতর্কতার বিষয়। বান্দরবানের ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত 3। বান্দরবানের খানাপাড়া এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আরও 6 জন দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। প্রাথমিক তদন্তে দেখা গেছে অতিরিক্ত লোডিং এর কারণে বিস্ফোরণটা ঘটে। ঢামেকে বর্জ্যের ভয়াবহতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত রাসায়নিক বর্জ্য এবং চিকিৎসা উপাত্তের সঠিক নিষ্পত্তি না হওয়ায় রোগীদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। পরিবেশ অধিদপ্তরে বলেছে তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি হতে পারে নিয়ন্ত্রণের বাইরে। সাফ U20 মহিলা ফুটবলে বাংলাদেশ জয়। বাংলাদেশের নারী কিশোর দল নেপালকে 3-2 গোলে হারিয়ে সাফ U20 মহিলা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে। এই জয় উদযাপন করছে ক্রীড়ামোদী তরুণ প্রজন্ম। প্রিয় দর্শক, আজকের সংবাদে আমরা দেখলাম দেশে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা এবং খেলাধুলায় আমাদের সাফল্য যেমন একদিকে আশার আলো, ঠিক তেমনই বিশ্ব রাজনীতি ও প্রকৃতি আমাদের সামনে রেখেছে গভীর কিছু প্রশ্ন। AI যুগে যখন প্রযুক্তির গতি বেড়েছে, তখন আমাদের করণীয় খবরকে চিন্তা করে গ্রহণ করা, বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং সত্যকে যাচাই করা। এমন আরও নতুন নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।